সীমান্তে আপাতত সংঘর্ষ বিরতি, তবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কিন্তু চলবে। দুনিয়ার সামনে খুলে গিয়েছে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের মুখোশ। আর এবার কোন পথে শায়েস্তা হবে তাহলে পাকিস্তান? আজ দুদেশের ডিজিএমওদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আঘাত হলেই প্রত্যাঘাত। পাকিস্তানকে তাদের ভাষাতেই প্রতি পদে এবার জবাব দেওয়া হবে। বেয়াদবি আর মানা হবে না। সন্ত্রাস বিরোধী যুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছে নয়াদিল্লি। ওরা গুলি চালালে আমরা গোলা ছুড়ব। জিরো টলারেন্সের নীতিতেই এগিয়ে যাচ্ছে ভারত। ভাওয়ালপুর মুরুদকের এই ছবি দেখে দুনিয়া বুঝে গিয়েছে ভারত কি চায়, ভারত কি করতে পারে। সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও শনিবার গোলাগুলি চালিয়েছে নির্লজ্জ পাকিস্তান। আবার কি তবে জঙ্গিদের কভার ফায়ার? ভারতের মাটিতে আর কোনো সন্ত্রাসী কার্যকলাপ হলে সেটা যুদ্ধ বলেই যে দেখা হবে পরিষ্কার করেছে নয়াদিল্লি। চলবে অপারেশন সিঁদুর। সূত্রের খবর, মাত্র 30 মিনিটে ভাওয়ালপুর মুরুদকে মুজফ্ফরবাদ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানকে আরও কঠোরভাবে প্রত্যাঘাত করা হয়েছে। ইঙ্গিতটা একেবারেই পরিষ্কার। Ceasefire does not mean total cessation operations. ট্রান্স এলসি আরটি ফায়ারিং এবং ট্রান্স যখন এলএসি আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেখানে কিন্তু এখনও লড়াই চলে যাবে এবং ভেরি ভেরি স্মল স্কেল। ভারতের পক্ষে এটা স্পষ্টভাবে জানিয়ে রাখা দরকার পাকিস্তানকে যে আমরা পাকিস্তানের আর এই টেরোরিজম মেকানিজমকে সহ্য করব না, এবং এরপরে যদি ওরা কোনো টেররিস্ট অ্যাটাক করে ইট উইল বি এ ফুল স্কেল ওয়ার। 22 এপ্রিল বৈশারম ভ্যালিতে ঢুকে ধর্ম পরিচয় জেনে বেছে বেছে পর্যটক খুন। ভারতের আত্মায় আঘাতের শামিল, সেটা বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। সেই জন্যই অপারেশন সিঁদুর। কত বড় ভুল করেছে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে পাকিস্তান। টার্গেট এখন একটাই, দেশের দিকে আর যেন সন্ত্রাসীরা চোখ তুলে তাকাতে না পারে সেই ব্যবস্থা করা। জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, তার সাথে যে সিআরপিএফ রয়েছে, বাকি প্যারামিলিটারি ফোর্সেস এবং ইন্ডিয়ান আর্মি, এবং খাস করে যে আমাদের যে ইন্ডিয়ান আর্মির রাষ্ট্রের রাইফেলস আছে, এরা সবাই মিলে একটা এমন সিকিউরিটি গ্রিড তৈরি করুক যে কাশ্মীরে আবার শান্তি ফেরত আসুক। সন্ত্রাসের শিকড় উপড়াতে 7ই মে পিওকে আর পাকিস্তানের 9টা টার্গেট গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে শুধু সীমান্ত নয়, পাকিস্তানের হৃদয়ে আঘাত করা তাদের কয়েক মিনিটের খেলা। সূত্রের খবর, নয়াদিল্লি মনে করছে ভারতের সন্ত্রাসে যুক্ত সবাই এখনো নিকেশ হয়নি, তাই অপারেশন চলবে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে আরও তথ্য প্রকাশ করবে ভারত। আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের বৈঠকে পাকিস্তানের সন্ত্রাস মদতের প্রমাণ পেশ করা হবে। যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়, যে দেশে জঙ্গিদের কফিনে জাতীয় পতাকা দেওয়া হয়, সেই দেশ যে মানবতার শত্রু আর বুঝতে বাকি নেই কারো। পাকিস্তানের মাফ নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।